সীমা বলছেন, ঠাকুরের মাইনে নিয়ে হিসাবে কি গোল ছিল, কম দিয়েছিল। আমি খাজাঞ্চিকে বলতে বলায় বললেন, ছি ছি, হিসাব করব? ঠাকুর এইটি আমাকে বলেছিলেন যে তার নাম নেয় তার কোনো দুঃখ থাকে না। তা আবার তোমার কথা? এটি তার নিজ মুখের কথা। তার ত্যাগই ছিল ভূষণ। ঠাকুরের শরণাগত হলে সব হয়। তার ত্যাগই ছিল ঐশ্বর্য। তিনি ত্যাগ করেছিলেন বলে এখন আমরা সব তার নামে খাচ্ছি দাচ্ছি। লোকে ভাবে তিনি এত বড় ত্যাগী ছিলেন, তার ভক্ত এরা না জানি কত বড় হবে। আহা, একদিন খেয়ে নবতের ঘরে গেছেন, বেটুয়ায় মশলা ছিল না। দুটি জোয়ান মৌরি খেতে দিলুম, আর দুটি কাগজে মুড়ে হাতে দিলুম, বললুম নিয়ে যাও। তিনি নবতের ঘর থেকে ঘরে যাচ্ছেন, কিন্তু ঘরে না গিয়ে সোজা দক্ষিণ দিকের নবতের কাছের গঙ্গার ধারের পোস্তায় চলে গেছেন। পথ দেখতে পাননি, হুঁশও নেই। বলছেন, মা ডুবি, মা ডুবি। আমি এদিকে ছটপট করছি, ভর্তি গঙ্গা, বউ মানুষ, বেরোই না, কোথাও কাউকে দেখিও না, কাকে পাঠাই? শেষে মা কালীর একটি বামুন এদিকে এলো, তাকে দিয়ে হৃদয়কে ডাকালুম। হৃদয় খেতে বসেছিল, তাড়াতাড়ি এঁটো হাতে দৌড়ে একেবারে ধরে তুলে নিয়ে এলো। আর একটু হলেই গঙ্গায় পড়ে যেতেন। হাতে দুটি জোয়ান দিয়েছিলুম কিনা সাধুর সঞ্চয় করতে নেই, তাই পথ দেখতে পাননি। তার যে 16 আনা ত্যাগ। পঞ্চবটিতে এক বৈষ্ণব সাধু এসেছিল, প্রথমটায় তার বেশ ত্যাগ ছিল। আহা, শেষে ইঁদুরের মতো টেনে হিচড়ে কমে ঘটিটি, বাটিটি, হাঁড়ি, কলসি, চাল ডাল এসব গোছাতে লাগলো। ঠাকুর একদিন তাই দেখে বললেন, যা রে, এবার মারা পড়বি। কিনা মায়ায় বদ্ধ হতে চলল। ঠাকুর তাকে খুব ত্যাগের উপদেশ দিলেন, আর সে স্থান ছেড়ে যেতে বললেন। তবে সে পালালো। রামের মার অসুখ হয়েছিল, অর্থাৎ বলরাম বাবুর স্ত্রীর। ঠাকুর আমাকে বললেন, যাও দেখে এসো গে। আমি বললুম, যাবো কিসে, গাড়ি টাড়ি নেই। ঠাকুর বললেন, আমার বলরামের সংসার ভেসে যাচ্ছে, আর তুমি যাবে না? হেঁটে যাবে, হেঁটে যাও। শেষে পালকি পাওয়া গেল। দক্ষিণেশ্বর থেকে আসলুম, দুবার এসেছিলুম। আর একবার তখন আমি শ্যামপুকুরে রাত্রে হেঁটে রামের মার অসুখ দেখতে আসলুম। ছোট নরেন ঠাকুরের কাছে যেত, কালো ছিপছিপে মুখে বসন্তের দাগ। ঠাকুর তাকে খুব ভালোবাসতেন। পতু আর মনীন্দ্র এরা দুটিতে যখন ঠাকুরের কাছে যেত, তখন ছেলে মানুষ, 10-11 বছরের। দোলের দিন সব বাইরে চলে গেছে, আবির দিচ্ছে কাশীপুর বাগানে। এরা দুটি গেল না, ঠাকুরকে হাওয়া করতে লাগলো। এই এ হাতে, এই সে হাতে। ছেলে মানুষ কিনা হাতে পায় না, এই পা টিপছে। ঠাকুরের তখন কাশি ছিল, তাই মাথায় জ্বালা করত, হাওয়া দরকার হতো। ঠাকুর বলছেন, যা যা, তোরা নিচে যা, আবির খেলগে না, সব্বাই গেছে। পতু বলছে, না মশাই, আমরা যাব না, আমরা এইখানে আছি, আপনি রয়েছেন, আমরা কি ফেলে যেতে পারি? ওরা কিছুতেই গেল না। ঠাকুর কেঁদে বললেন, আরে এরাই আমার সেই রামলালা, আমাকে সেবা করতে এসেছে। ছেলে মানুষ, তবু আমাকে ফেলে আমোদের দিকে ফিরে চাইলে না। বলতে বলতে তার চোখ দিয়ে জল পড়ল দেখলুম। ঠাকুরের অসুখের সময় দুর্গাচরণ 3 দিন খাওয়া নেই দাওয়া নেই খুঁজে খুঁজে আমলকি আনলে। ঠাকুর খেতে চেয়েছিলেন।
ঠাকুর তাকে প্রসাদ করে দিতে গিয়ে ভাত বেশ এত কটা খেলেন। বললুম, এই তো বেশ খাচ্ছ, তবে আর সুজি খাওয়া কেন? ভাত দুটি দুটি খাবে? ঠাকুর বললেন, না না, শেষ অবস্থায় এই আহারই ভালো। এক এক দিন নাক দিয়ে গলা দিয়ে সুজি বেরিয়ে পড়ত, অসহ্য কষ্ট হতো। ঠাকুর বললেন, যা ভোগ আমার উপর দিয়েই হয়ে গেল, তোমাদের আর কারুকে কষ্ট ভোগ করতে হবে না। জগতের সকলের জন্য আমি ভোগ করে গেলুম। গিরিশের পাপ নিয়ে এই ব্যাধি।